বাবা গো, আপনি প্রথম দিন আমার নবীকে গালি দিয়েছেন, দ্বিতীয় দিন আবার আপনি আমার নবীকে গালি দিয়েছেন। আপনাকে সাবধান করে দিলাম, আপনি 3 নম্বর দিন কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিবেন না। আমার নবীকে নিয়ে যদি আপনি গালি দেন তাহলে কিন্তু আমি উমর সহ্য করব না। যেই মাত্র তৃতীয় দিন আসলো গো, তৃতীয় দিন আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আর বাবা এমন ভাবে আল্লাহর নবীকে গালি দিল। যেই মাত্র গালি দিল গো, হযরত উমর ফারুক হাতের মধ্যে তরবারি নিলেন, তরবারি নিয়া বাবার কল্লাটা এমন ভাবে কতল কইরা দিল। হযরত উমর এক হাতের মধ্যে তরবারি নিয়া আর এক হাতের মধ্যে বাবার কল্লাটা নিয়া আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, উমর রে, তোমার হাতের মধ্যে এটা কি দেখা যায়? বলতেছে, এটা তো কেল্লা দেখা যায়। এটা কার কল্লা গো? এটা কার কল্লা? ইয়া রাসূলুল্লাহ, এটা হইল আমার বাবার কল্লা। তোমার বাবার কল্লাটা তুমি কি জন্য আলাদা কইরা দিলা? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে প্রথম দিন সাবধান করে দিলাম, আমার বাবা আবার তৃতীয় দিনও আপনি নবীকে নিয়ে গালি দিয়েছে, আমি উমর সহ্য করতে পারলাম না, আমার বাবার কল্লাটা উড়াইয়া দিলাম। আপনি নবীর জন্য আমার বাবার কল্লা না, আমি উমরের জানটা পর্যন্ত কুরবান করে দিতে পারি। আমার নবী ডাক দিয়া বলতেছে, উমর, আমি নবী ঘোষণা করে দিলাম, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে তুমি উমর হয়ে যাইতা। চোখ থেকে 2টা পানি এমন ভাবে ছেড়ে দিলেন, রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ল। যেই মাত্র চেহারা মুবারকের মধ্যে পড়ল, আল্লাহর নবীর ঘুমটা এমন ভাবে ভেঙে গেলেন। ঘুমটা ভাঙার পরে মুসলমান আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আবু বকর, আমি নবীর সাথে তুমি হিজরত করার জন্য এসেছো, এই জন্য বুঝি তুমি কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, না, আমি এই জন্য কান্না করি না। ডাক দিয়া বলতেছেন, আবু বকর, তুমি তোমার বিবি সন্তানকে রাইখা আমি নবীর সাথে চলে এসেছো, এই জন্য বুঝি তুমি কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, না, আমি এই জন্য কান্না করি না। তাহলে তুমি কি জন্য কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আমার উরাতের মধ্যে ঘুমাইলেন, আমি তাকায়া দেখতে পাইলাম এখানের মধ্যে অনেকগুলা ছিদ্র দেখা যায়। এই ছিদ্র থেকে সাপ আসবে এমন একটা অবস্থা। আমার শরীরে যে জামা কাপড় ছিল, এই জামা দিয়া আমি ছিদ্রটা ডাকলাম, কিন্তু একটা ছিদ্র রয়ে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীকে যদি সাপটা এমন ভাবে আইসা দর্শন করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই একটা ছিদ্র থেকে আমি এমন ভাবে পায়ের মুড়াটা দিয়ে রাখলাম, পায়ের মুড়াটা দেওয়ার সাথে সাথে সাপটা আমাকে দর্শন করলো। ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষ আমি আবু বকর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আবু বকর রে, তুমি এখানের মধ্যে তাকাও, তোমার কোথায় সুবুল দিয়েছে? এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পাটা উঠাইলেন, পাটা উঠায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানের মধ্যে অনেক যন্ত্রণা করতেছে, এখানের মধ্যে পাটা এমন ভাবে নীল হয়ে রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ও আবু বকর, টেনশন করবা না রে, টেনশন করবা না, যেখানের মধ্যে আমি নবী রয়েছি সেখানের মধ্যে তোমার কোনো চিন্তা নাই। তুমি বলো তোমার কোথায় সুবুল দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মুড়ার মধ্যে সুবুল দিয়েছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে শাহাদাত আঙ্গুলিটা উঠাইলো, শাহাদাত আঙ্গুলিটা উঠাইয়া এমন ভাবে থুতু মুবারক নিলেন। থুতু মুবারকটা নিয়া গো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দিতে দেরি হইল, সাথে সাথে 20 পানি হইতে বিন্দু পরিমাণ দেরি করল না। আলাউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্ত
তৃপ্তি যাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটি জবান বন্ধ রাখবেন না গো আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার আমার দয়াল নবীর শান আর মান আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে চমৎকার ভাষায় বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলেন আমি আমার রহমাতুল লিল আলামিন নবীকে পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আমি আল্লাহ যত জায়গার মধ্যে রব তত জায়গার মধ্যে আমার নবী হইলেন রহমত আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ এ মুসলমান বাবা ভাইরা রে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসতে হবেন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানাদি এমনকি তোমাদের নিজের জানের চাইতে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না এ বন্ধুরে আমার আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে একটু শুনেন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ঘরের মধ্যে বসা তিনি শুনতে পাইল আল্লাহর নবীকে তার বাবা গালি দিতেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন বাবার কাছে এই আমার আব্বা জান আপনি কাকে গালি দিতেছেন বলতেছে মুহাম্মদকে গালি দিতেছি বাবা আপনি সাবধান হয়ে যান আল্লাহর নবীকে নিয়ে গালি দিবেন না হঠাৎ করে একদিন দ্বিতীয় দিন আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবার গালি দিলেন দয়াল নবীকে বলতেছে বাবা গো আপনি প্রথম দিন আমার নবীকে গালি দিয়েছেন দ্বিতীয় দিন আবার আপনি আমার নবীকে গালি দিয়েছেন আপনাকে সাবধান করে দিলাম আপনি 3 নম্বর দিন কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিবেন না আমার নবীকে নিয়ে যদি আপনি গালি দেন তাহলে কিন্তু আমি উমর সহ্য করব না যেই মাত্র তৃতীয় দিন আসলো গো তৃতীয় দিন আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহর নবীকে গালি দিল যেই মাত্র গালি দিল গো হযরত উমর ফারুক হাতের মধ্যে তরবারি নিলেন তরবারি নিয়া বাবার কল্লাটা এমন ভাবে কতল কইরা দিল হযরত উমর এক হাতের মধ্যে তরবারি নিয়া আরেক হাতের মধ্যে বাবার কল্লাটা নিয়া আল্লাহর নবীর দরবারে গেলেন আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে উমর রে তোমার হাতের মধ্যে এটা কি দেখা যায় বলতেছে এটা তো কেল্লা দেখা যায় এটা কার কল্লা গো এটা কার কল্লা ইয়া রাসূলুল্লাহ এটা হইলো আমার বাবার কল্লা তোমার বাবার কল্লাটা তুমি কি জন্য আলাদা কইরা দিলা ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আপনাকে প্রথম দিন আমি সাবধান করে দিলাম আমার বাবা আবার তৃতীয় দিনও আপনি নবীকে নিয়ে গালি দিয়েছে আমি উমর সহ্য করতে পারলাম না আমার বাবার কল্লাটা উড়াইয়া দিলাম আপনি নবীর জন্য আমার বাবার কল্লা না আমি উমরের জানটা পর্যন্ত কুরবান করে দিতে পারি আমার নবী ডাক দিয়া বলতেছে উমর আমি নবী ঘোষণা করে দিলাম আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে তুমি উমর হয়ে যাইতা আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ এ মুসলমান বাবা ভাইরা গো আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতো একদিন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন
এ আবু বকর, আমি নবী তোমাকে নিয়ে হিজরত করার জন্য যাব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে দিনের বেলা কাজ করে আর রাত্রি বেলা অপেক্ষা করে আল্লাহর নবীর জন্য। হঠাৎ করে একদিন আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলো। যেই মাত্র ঘরে আসলো, আসার পর ডাক দিয়ে বলতেছেন আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক ডাক্কা দিতে দেরি হইল, সাথে সাথে গোটটা থেকে এমন ভাবে দরজাটা খুললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক বইলা হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলতেছে আবু বকর, ও আবু বকর, এত গভীর রজনীতে আমি নবী তোমাকে ডাক্কা দিলাম, ডাক্কা দিতে দেরি হইল, তুমি সাথে সাথে কিভাবে দরজাটা খুললা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই দিন থেকে বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি নবী হিজরত করার জন্য যাবেন, ততদিন পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক একটা রাত বিছানার মধ্যে শুই নাই। আপনি নবী কবে আসেন আর আপনি নবী কবে আইসা ডাক দেন? আপনি নবী যদি একটা ডাক দেন, আমি আবু বকর যদি ঘুমাই থাকি তাহলে তো আমি শুনতে পারবো না, আপনি নবী কষ্ট পেয়ে যাবেন। এই জন্য আজকে 6 মাস হয়ে গেল আমি আমার পিঠটা দরজার মধ্যে লাগাই রাখলাম, কবে আপনি নবী ডাক দিবেন আর কবে আমি আবু বকর সিদ্দিক আপনার কদমে হাজির হয়ে যাইব। এ মুসলমান বাবা ভাইরা রে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এমন ভাবে হাঁটতে আছে, হঠাৎ করে তাকায় দেখতে পাইল একটা গর্ত দেখা যায়, একটা পাহাড়ের মধ্যে এবার বিশ্রাম করার একটা জায়গা দেখা যায়। এবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলতেছেন, আবু বকর, আমি নবী একটু বিশ্রাম করো, চলো আমরা গুহার মধ্যে যাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আগে গুহার ভিতরে যাইবেন না, আমি আবু বকর যাব। এই গুহার মধ্যে না জানি কি রয়েছে, যদি কোনো কিছু দর্শন করে আগে আমি আবু বকর সিদ্দিককে করবে, তারপর আপনি নবীকে করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে যাই, এরপরে আপনি নবী চলে আসবেন। হযরতে আবু বকর সিদ্দিক এমন ভাবে গুহার মধ্যে গেল। এরপর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এখানের মধ্যে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমি নবী একটু বিশ্রাম করব, আমি নবীকে একটু বিশ্রাম করার জায়গা দাও। যেই মাত্র এই কথাটা বলল, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার কদমের মধ্যে, আপনি নবী আমার উরাতের মধ্যে বিশ্রাম করুন। আল্লাহর নবী এমন ভাবে বিশ্রাম করতে লাগলেন, হযরতে আবু বকর সিদ্দিক তাকায়া দেখতে পাইল চতুর্দিকে একটা নয়, দুইটা নয়, অনেকগুলা ছিদ্র দেখা যায়। এই ছিদ্র গলা দিয়া এমন ভাবে সাপ আসার সম্ভাবনা রয়েছে। হযরতে আবু বকর শরীরের মধ্যে যে জামাগুলা ছিল, এই জামাগুলা দিয়া এমন ভাবে এই ছিদ্রগুলা ডাকতেছে, একটা দুইটা করে এমন ভাবে অনেকগুলা ছিদ্র রাখলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থান ভাবে সব কাপড় এমন ভাবে শেষ হয়ে গেল। আবু বকর তাকায় দেখতে পাইল একটা ছিদ্র থেকে একটা সাপ এমন ভাবে আসবে এমন একটা ভাব। আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, উনার পায়ের মুড়া দিয়া এই যে গর্তটা ছিল, এই গর্তটা এমন ভাবে ডেকে ফেললেন। এবার সাপ আস্তে আস্তে এমন ভাবে টুকুল মারে গো, টুকুলটা মারে, কিন্তু আবু বকর সিদ্দিক এমন ভাবে তো পাটা উঠাই না। এই সাপটা ডাক দিয়ে বলতেছেন, আবু বকর,
ওরে আবু বকর, তোমরা তো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীকে দেখে তোমাদের স্বাদ নিছো, কিন্তু আমি নবী তো আমি সাপ হইয়া আমার নবীকে দেখি নাই। আমি তাওরাত কিতাবের মধ্যে শুনলাম, আমি ইনজিল কিতাবের মধ্যে শুনলাম, আমি জবুর কিতাবের মধ্যে শুনলাম, আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে তখন তিনি এই গুহার মধ্যে অবস্থান করবে। এই কথাটা আজ থেকে আমি অনেক বছর আগে শুনেছি। এই ঘটনাটা শুই না আমি সব আল্লাহর নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছি। ও আবু বকর, তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে তো আমি নবীকে দেখতে পারবো না। এরে আবু বকর, তুমি পাটা উঠায়া নাও। আবু বকর তো পা উঠাই না, সাথে সাথে এই সাপটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে একটা সুবুল মারলো, সুবুলটা মারতে দেরি হইল গো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দুইটা পানি রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। ওরে নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। রাস্তা দিয়ে নূর নবী হইতেন চলমান, মেঘমালা ছায়া দিতেন হুজুরের মাথায়। ওরে পশু পাখি তরুলতা, পশু পাখি তরুলতা ভক্তি দিতেন নবীর পাই, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একটি জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। যেই মাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দুইটা পানি এমন ভাবে ছেড়ে দিলেন, রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ল। যেই মাত্র চেহারা মুবারকের মধ্যে পড়ল, আল্লাহর নবীর ঘুমটা এমন ভাবে ভেঙে গেলেন। ঘুমটা ভাঙার পরে মুসলমান আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আবু বকর, আমি নবীর সাথে তুমি হিজরত করার জন্য এসেছো, এই জন্য বুঝি তুমি কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, না, আমি এই জন্য কান্না করি না। ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তুমি তোমার বিবি সন্তানকে রাইখা আমি নবীর সাথে চলে এসেছো, এই জন্য বুঝি তুমি কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, না, আমি এই জন্য কান্না করি না। তাহলে তুমি কি জন্য কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আমার উরাতের মধ্যে ঘুমাইলেন আমি তাকায়া দেখতে পাইলাম এখানের মধ্যে অনেকগুলা ছিদ্র দেখা যায়, এই ছিদ্র থেকে সাপ আসবে এমন একটা অবস্থা। আমার শরীরে যে জামা কাপড় ছিল এই জামা দিয়া আমি ছিদ্রটা ডাকলাম, কিন্তু একটা ছিদ্র রয়ে গেল। আমি চিন্তা করলাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীকে যদি সাপটা এমন ভাবে আইসা দর্শন করে আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই একটা ছিদ্র থেকে আমি এমন ভাবে পায়ের মুড়াটা দিয়ে রাখলাম, পায়ের মুড়াটা দেওয়ার সাথে সাথে সাপটা আমাকে দর্শন করলো। ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষ আমি আবু বকর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আবু বকর রে, তুমি এখানের মধ্যে তাকাও, তোমার কোথায় সুবুল দিয়েছে? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পাটা উঠাইলেন, পাটা উঠায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানের মধ্যে অনেক যন্ত্রণা করতেছে, এখানের মধ্যে পাটা এমন ভাবে নীল হয়ে রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ও আবু বকর,
টেনশন করবা না রে, টেনশন করবা না। যেখানের মধ্যে আমি নবী রয়েছি সেখানের মধ্যে তোমার কোনো চিন্তা নাই। তুমি বলো তোমার কোথায় সুবুল দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মুড়ার মধ্যে সুবুল দিয়েছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে শাহাদাত আঙ্গুলিটা উঠাইলো, শাহাদাত আঙ্গুলিটা উঠাইয়া এমন ভাবে থুতু মুবারক নিলেন। থুতু মুবারকটা নিয়া গো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দিতে দেরি হইল, সাথে সাথে 20 পানি হইতে বিন্দু পরিমাণ দেরি করল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি যাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটি জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার।